যত ফুল গাছ নিয়ে ভিডিও করেছি, যত ফুল গাছ দেখেছি, তার থেকে এটাকে আমার একটু এক্সেপশন মনে হয়েছে। অ্যান্ড আপনারা দেখলেও বুঝতে পারতেছেন এই ফুল গাছটা আসলেই এক্সেপশন। এই পাশে একটু একটা ডাল থেকে দেখেন কয়টা ফুল, 1 2 3, অ্যান্ড এইখান থেকে আরও 1 2 3, মানে আমি যদি সোজা বাংলায় বলি, ঠিক একটা ডাল থেকে অনেক অনেক ডালের ফুল হয়, ওই ফুলটা থেকে আরও ডাল বের হয়ে ওখান থেকে আরও ফুল হয়। এই বিচিত্র রকমের এই ফুলটির নাম হচ্ছে নাকবল্লী, পত্রলেখ বা মুসেন্টা। এটার ফুলটার কাগজটা ধরার পরে সাধারণত ফুলগুলো একটু সফট হয় আমরা জানি, কিন্তু এই ফুলটা আসলে একটু সফট না, ইটস লাইক পেপার, কিন্তু কাগজের মতো হলো। এটার পাতাটাও একটু ডিফারেন্স, একটু খসখসে, ফুলটাও একটু খসখসে ফুলের পাতাটা, আর পাতার ফুলটা মানে আমি একটু আলাদা করতে একটু কষ্ট হচ্ছিল। তারপরেও এটার যেই ডিফারেন্ট যেই স্ট্রাকচারটা, কিছুটা আমার সেম সাইজ, সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড আপনাদের কেমন লাগছে এই নাগপল্লী, পত্রলেখা বা মুসেন্টা গাছটাকে কেমন লাগছে আপনারা জানাবেন। অ্যান্ড পত্রলেখার নামটা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে বর্তমানটা যে আমাদের অনলাইন যুগ, আমরা পরস্পর সবার থেকে সবাই সেপারেট কেমন জানি একসাথে থেকে। আর আগে যে চিঠি লেখার যুগ ছিল, মানে আমার কাছে মনে হয় এই গাছের পাতা এটা ফুলে কলম দিয়ে খুব সুন্দরভাবে লেখা যাবে। আর আপনি আপনার প্রিয়জনকে এই গাছের ফুল বা পাতায় আপনার মনের কথা লিখে দিতে পারেন। আজকে মুসেন্টা বা পত্রলেখ বা নাগপল্লী গাছ নিয়ে এই ছিল আপনাদের সাথে আমার আলোচনা। আবার অন্য কোনো দিন অন্য কোনো ফুল অথবা ফল গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হবো আমি, নুরিয়া ঝা। আজকে এ পর্যন্তই। আপনার সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।